শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি। তো চারিদিকে এতটাই বৃষ্টি হচ্ছে যে আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে না। তো বৃষ্টি হচ্ছে, তো আমাদের উঠোনটা কিন্তু ভালোই আছে। তো এই ভিডিওটা হচ্ছে এক দুদিন আগের ভিডিও। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তখন বৃষ্টি শুরু হয়নি, কিন্তু এখন 2-3 দিন ধরে এতই বৃষ্টি হচ্ছে যে রাস্তাঘাট সব কিছুই খারাপ হয়ে গেছে। তো আমার বৃষ্টি একদমই পছন্দ না, কারণ রাস্তাঘাট কাদা হয়ে যায়, চলাফেরা করতে খুব কষ্ট হয় আমাদের গ্রামে বিশেষ করে। অন্য জায়গায় জানি না আমি, কিন্তু আমাদের গ্রামের বাড়িতে না, আমার মাটির বাড়ি, আর তার মধ্যে আমাদের ভাঙাচোরা বাড়ি, তার তো আরও কষ্ট বেশি। শুধু শোয়ার জায়গাটা আছে, ঘুমানোর জায়গাটা আছে, কিন্তু চলাফেরা করার জায়গা একদমই নেই আমাদের। বৃষ্টি হলে পরে খুব অসুবিধা হয়। তো এখন তো বৃষ্টি হচ্ছে না, হচ্ছে বলতে আমার এই যে ভিডিওতে বৃষ্টি হচ্ছিল না। তো দেখে তো আমার মনটা খুব ভালো লাগছে যে খুব সুন্দর বেড়াচ্ছি আমি শুকনো শুকনো রাস্তায়, কিন্তু এখন প্রচণ্ড কাদা হয়ে গেছে। আর যখনই বাড়ি থেকে বেরোচ্ছি পুরো কাদায় পা একদম ভরে যাচ্ছে। তো যাই হোক, ওগুলো ভাবলে হবে না, কারণ এখন বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। তো বৃষ্টিটা একদম অনেক দিন আগে থেকে শুরু করে দিয়েছে। তো এবার বর্ষা যখন ধান লাগানোর সময় হবে, তখন দেখবা যে বৃষ্টি আর হবে না। তখন একদম প্রচণ্ড রোদ গরম এরকম করবে। আর এখন তো ধান লাগানোর সময় হয়নি, কারণ মানুষ কেবল হচ্ছে তোমার বিচন ফেলেছে, ধানের বীজ ফেলেছে। তো ছোট ছোট বের হয়েছে। তো ওগুলো না বড় হলে তো হবে না, তাই না? তো আর কয়েকদিন, মনে করো যে আর 15 দিনের মধ্যে ধান লাগানো শুরু হয়ে যাবে আমাদের এইদিকে। আমাদের এদিকে একটু আগে ধান লাগিয়ে দেয়, তোমার মার্শালের জল দিয়ে হোক বা আকাশের জল হলে তো বেশ ভালো হয়। তবুও মানুষ না কেউ থামতে চায় না এখন। মানুষের অনেক টাকা হয়ে গেছে এখন, তো তার জন্য কেউ কাউকে পরোয়া করে না। জল না হলে কি হবে, বৃষ্টি না হলে কি হবে বলো? টাকা তো আছে, টাকা দিয়ে তখন জমি লাগিয়ে দিচ্ছে সবাই। তো তার সাথে সাথে আমাদেরকেও বা আমাদের মতো যারা আছে সবাই ধান লাগাতে হচ্ছে বাধ্য হয়ে। কারণ জমি যদি মনে করো যে একদম ফাঁকা মাঠে মাঝখানে আছে, চারিদিকে আর গাড়ি ঢোকানোর রাস্তা নেই, সেখানে কিন্তু তোমাকে ধান লাগাতেই হবে। নাহলে পরে তুমি আর গাড়ি ঢোকাতে পারবে না, কারণ ওরা যদি ধান লাগিয়ে দেয় তাহলে তো রাস্তা থাকবে না। তো তার জন্য ওদের সাথে চলতে হয়। তো ওরা ধান লাগালে আমাদেরকেও লাগিয়ে দিতে হবে। বেশি জমি নেই আমাদের, এগ্রিমেন্ট জমি 1 বিঘার মতো আছে, যেগুলোতে কুমড়া, তারপর কচু লাগিয়েছি ওই জমিগুলো। আর বাড়ির সামনেটা আমরা আবার বাড়িটা দিচ্ছি, তো ওই জন্য আবার ওই জমিটা বসিয়ে দিয়েছি। আমরাই তো নিয়ে আছি এগ্রিমেন্ট, আমরা আবার অন্য মানুষকে দিয়ে টাকা নিয়ে নিয়েছি। তো আমাদের এবার খাওয়ার খুব কষ্ট হবে, কারণ একটাও জমি নেই। 1 বিঘা জমি দিয়ে খাওয়ার হবে না, অনেকগুলো মানুষ আমরা বাড়িতে। আমরা মনে করি যে 5 জন, আবার আত্মীয় স্বজন আসবে বাড়িতে, তাদের জন্য এক্সট্রা করে চাল রাখতে হয় করে তো এবার আর হবে না। তো যাই হোক, আমি একটু গেছিলাম মাঠে, হচ্ছে তোমার এই যে শুশনি শাকগুলো তুলতে তো আমার এই শাকগুলো খুব ভালো লাগে খেতে। আর যাদের ঘুম যদি না হয় তাহলে এই শাকগুলো তোমরা খেতে পারো, খুব ঘুম হয় আর এটাও যদি না পারো তাহলে তোমরা এখন বেশি বেশি করে আম খাবে, তাহলে খুব ঘুম হবে তোমাদের। আমরা তো আমাদের গ্রামে আম হয়েছে এখন, আম যেভাবে দুলছে সেভাবে আমরাও ঘুমে দুলছি। আর আম হচ্ছে বেশি বেশি করে খেলে প্রচণ্ড ঘুম হয়, প্রচণ্ড। তো চলো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা।
কে কে এই শাকগুলো খাও বন্ধুরা? দেখো, এই যে 3 পাতার শাকগুলো, আমরা শুশনি শাক বলি। মাঠ থেকে তুলে নিয়ে এসেছি। তো বিকেলবেলা এসে দেখছি জমিতে যারা আর কি হাইলিং ধান আর কি কেটেছে, তো বিকেলবেলা একটু রোদ করেছিল, তো এই যে মানে হাইলিং ধানের খড়গুলো আর কি রোদে একটু শুকিয়ে তারপরে আর কি আগুন লাগিয়ে দিয়েছে। তো এরকম আগুন দেখতে আমার ভয় লাগে খুব, কারণ আগুনের সঙ্গে পারা যায় না, হচ্ছে ঝড় বাতাসের সঙ্গেও পারা যায় না, আর হচ্ছে জল, এই 3টে মানে জিনিস দেখে ভয় আর কি পাই আমি। কারণ এদের সঙ্গে মানে পারা মুশকিল, কারণ এরা যদি জেদ করে কি না সব মানে ধ্বংস করে দিতে পারে। তো এইসব মানে দিক দিয়ে আমি একদম দূরে আছি। আর এই যে মা আমার মেয়ে বসে আছে এখানে, আর আমি বসে বসে একটু আর কি ভিডিও করছিলাম। আর আমরা এসছি হচ্ছে ছাগল আর গরু নিতে। আমরা তো বুঝতেই পারছো আমরা গ্রামের মানুষ। তো চলো